ছন্দ কি আনন্দ, সে যে বিধাতার মহাগান। আনন্দে পাখি যায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ। এই ছন্দ কি আনন্দ, সে যে বিধাতার মহাগান। আনন্দে পাখি যায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ। এই ছন্দ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান। সোনার রবির আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। ঝরে যায় আধারের পুরানো যে দ্বার ছিল দ্বন্দ্ব। এই ছন্দ কি আনন্দ, সে যে বিধাতার মহাগান। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও চলে এলাম। আজকে আমার নিজের কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। আমি না একটু কুড়ে আছি। কেন কুড়ে বলো তো? আমি রান্না করতে না খুব একটা ভালোবাসি না, আর আজকে একটু দেরি করে উঠেছি, ভালো লাগছিল না বলে, তো করতে হয় বলে করি। আজকে যেমন আমি ভাত, আলু সেদ্ধ, ডাল আর মাছের ঝাল, ব্যাস, আর কিছু করিনি। তবে আমার মেয়ে খুব একটা সবজি যে হয়তো খেতে ভালোবাসে না, ওর এটা ঠিকঠাকই আছে। আর রান্না বাড়িতে নেই বলে এখন রান্নার অতটা ঝামেলা নেই, মেয়ের জন্যই টুকটুক করে করি। তো ও তো দেখি খাই না, আর্ধেক খাবার পরেই থাকে। আমি আবার বাসিগুলোই খাই রাত্রে এসে। আমার শাশুড়ি মায়ের নিয়ে একটা গল্প বলবো আজকে। একটুখানি শুরু করি গল্পটা। আমার শাশুড়ি মা দেখি টিভি দেখছে, সকালে নিচে টিভি দেখছে, আর নিজের মনেই দেখে বলে যাচ্ছি, বেশ হয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। আর আমাদের গল্প করার সময় হচ্ছে, আমি রান্না করি যখন, আমার শাশুড়ি মা নিচে আর আমি উপরে। এবার আমি যখন রান্না করি তখনই আমার সাথে গল্প হয় সারাদিনের মধ্যে। তারপর তার কথা হয় না, আমিও চলে যাই, উনি একা একাই থাকেন। আর যতটা গল্প করে ছেলেদের সাথে আর আমার মেয়ের সাথে। আমার মেয়েও খুব একটা নিচে নামে না, ও তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। টাটা, আজকে অনেকটা দেরি হয়ে গেল, দেরি করে উঠেছিও আমি আজকে। টাটা, সবাই ভালো থেকো। এই ছন্দ কি আনন্দ, সে যে বিধাতার মহাগান। আনন্দে পাখি যায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ।